আকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের বিবেক চক্ষু দেওয়া হয়েছিল, এই বিবেক চক্ষু দিয়ে তোমরা কিছুই বুঝতেছিলে না। পশুর মতো মানুষের সঙ্গে আচরণ করতে, খুন ধর্ষণ লুণ্ঠন করতে। এই পশুত্বের থেকে বের করে আলোর পথে আনার জন্য আমি কোরআন নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যেই লোকগুলোর নিজেদের পথের দিশা ছিল না, যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো, সেই যুগটাকে কোরআনের স্পর্শে আসার পরে এমন পরিবর্তন করে দেওয়া হলো, শুধু নিজেরা দিশা পেয়েছে তা না, এক একজন পথের দিশারি বনে গেছে। যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো, সেই যুগটাকে পরিবর্তন করে খায়রুল কুরুন, সোনালী যুগ বলে পরিবর্তন করে দিয়েছে। दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों को हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। এবারে কোরআন কেন আগমন করলো? কোরআন বলছে, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আমি এই কোরআন দিয়েছি, কোরআন দিয়ে শাসন করতে হবে। ব্যাংক চলবে, আদালত চলবে কোরআন দিয়ে, সংসদ চলবে কোরআনের দিয়ে। কোরআনের যেই আইনগুলো আছে, যদি মুসলিম হয়ে থাকো, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো, তাহলে জেনে রাখো কোরআন শুধুমাত্র ভূত ছাড়াবার জন্য নয়, চিনির প্লেটে লিখে মিষ্টি জাফরান দিয়ে ধুয়ে দিয়ে খাওয়ার জন্য নয়, আর বেশি থেকে বেশি রমজানে তারাবি পড়ার জন্য নয়, অথবা মানুষ মারা গেলে খতম পড়ার জন্য নয়। কোরআন আমি নাজিল করেছি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এই কোরআনের মাধ্যমে শাসন করা হবে, কোরআনের মাধ্যমে অন্ধকার দূর করা হবে। অন্ধকার হচ্ছে জেনা ব্যভিচার, জেনা ব্যভিচারকে আল্লাহ হারাম করেছেন। কোরআন বলছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জেনাকে আল্লাহ হারাম করেছেন। কেন হারাম করেছেন? মানুষের বংশ পরিচয় ঠিক রাখার জন্য। যদি বিবাহকে হালাল না করা হতো, বিবাহকে ফরজ না করা হতো, কে তার মা, কুত্তা যেরকম তার মায়ের সঙ্গে জিনা করে, এরকম ভাবে মানুষও তার মায়ের সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে বাঁচানোর জন্য জিনা ব্যভিচারকে হারাম করে বিবাহকে ফরজ করে দিয়েছে। পারিবারিক বন্ধনকে ঠিক রাখার জন্য কোরআন সুন্দর করে বলেছে, তোমাদের স্বামী স্ত্রী সম্পর্ক তৈরি করা হয়েছে লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা স্ত্রীর কাছে প্রশান্তি লাভ করতে পারো। এরপরে যখন বুড়ো বুড়ি হয়ে যায়, তখন যেন লাথি মেরে ফেলে না দেয়, যেরকম পশ্চিমা দেশগুলো করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারপরে স্বামী স্ত্রীর সেই যৌবনের ভালোবাসাকে মাওয়াদ্দাতা ওয়া রাহমা, ভালোবাসা, আন্তরিকতা এবং করুণার মাধ্যমে পরিবর্তন করে দিই। কি সুন্দর একটা বন্ধন! একটা মেয়ে প্রথমে থাকে মেয়ে, তারপরে বোন, তারপরে মা, তারপরে কি সুন্দর আদর যত্ন স্ত্রী। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন পারিবারিক বন্ধনকে সাজিয়েছেন। এই পারিবারিক বন্ধন নষ্ট যাতে না হয়, সেজন্য জিনা ব্যভিচারকে হারাম করেছেন। যদি বিবাহিত হয়, তাহলে ওদেরকে হাঁটু পর্যন্ত গাড়ো, এরপরে জনসমক্ষে এনে পাথর ছুঁড়ে রক্ত মাংস হাড্ডি পাতা সরিয়ে দাও, যেন এই দৃশ্য দেখার পরে আর কোনো ধর্ষক যেন জিনা করার নামগন্ধ মুখে আনতে না পারে। কিন্তু আপনারা দেখেছেন, স্বামীকে বেঁধে রেখে তারপরে ধর্ষণ করা হয়েছে। এগুলো পশু। এই পশুগুলোকে মানুষ বানাবার জন্য কোরআন এসেছিল। আবার কোরআন বলছে, তোমার বিবেক দিয়েছে আমি, বিবেক ধ্বংস করার জন্য মাদক তৈরি করা হচ্ছে। এই মাদক পান করে যাতে তোমাদের বিবেক নষ্ট না হয়, সেজন্য মাদককে হারাম করেছি। কোরআন বলছে সূরা মায়দার 90-91 নম্বর আয়াতে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, ও তুমি যদি মুসলিম হয়ে থাকো এগুলোর থেকে দূরে থাকো। এরপরে আয়াতে বলেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের সামাজিক শৃঙ্খলা নষ্ট করতে চায়, শত্রুতা তৈরি করতে
করতে চায়, ঘৃণা তৈরি করতে চায়, চগলখুরি তৈরি করতে চায়, হিংসা তৈরি করতে চায়। ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। মদ জুয়ার মাধ্যমে শয়তান মানুষের মধ্যে শত্রুতা তৈরি করতে চায়, সামাজিক শৃঙ্খলা নষ্ট করতে চায়। সামাজিক শৃঙ্খলা নষ্ট করার জন্য, বিবেক বুদ্ধিকে ঠিক রাখার জন্য আমি মদ হারাম করেছি। মদ হারাম করেছেন কে? এবারে বলো, যেই লোকটা মদকে হালাল করে লাইসেন্স দিয়ে দেয়, তুমি বারে মদ বিক্রি করতে পারবে, এয়ারপোর্টে বিক্রি করতে পারবে, তোমাকে খাওয়ার লাইসেন্স দেওয়া হলো। ও আমার জাতি, চিৎকার মেরে বলো, মদ খাইলে সে কাফের না যদি হারাম বিশ্বাস করে। কিন্তু কোন ব্যক্তি যদি মদকে হালাল মনে করে অথবা লাইসেন্স দিয়ে কারো জন্য পান করা বৈধ করে দেয়, বিক্রি করা বৈধ করে দেয়, চিৎকার মেরে সে মুসলমান না কাফের। আল্লাহর হারামকৃত বস্তুকে যদি কেউ লাইসেন্স দেয় এবং বৈধ করে দেয়, চিৎকার মেরে বলো মুসলমান না কাফের। তাহলে তোমরা যাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠাচ্ছ, এমপি সাহেবরা আইন পাশ করে লাইসেন্স করে বৈধ করে দেয়, তারা মুসলমান না কাফের? ভালো করে বুঝে শুনে বলবো, আন্দাজে না। জেনা ব্যভিচার হারাম করেছেন কে? যারা বেশ্যাখানার লাইসেন্স দিয়ে পতিতালয়কে হালাল করে দেয়, ওদের চিকিৎসা পর্যন্ত ফ্রি করে দেয় এবং ওদেরকে বেশ্যা বলা যাবে না, পতিতা বলা যাবে না, যৌন কর্মী বলতে হবে। এরকম যারা আইন করতে চায়, অমুসলিম চিৎকার বলে বলে সে মুসলমান না কাফের। চোরের বিচার করেছে কে? মানুষের মালের সম্পদের নিরাপত্তা। জেনার বিচারকে হারাম করেছেন বংশের নিরাপত্তা দেওয়ার জন্য। মদ হারাম করেছেন বিবেকের নিরাপত্তার জন্য। এবারে আসো, তোমার সম্পদ যাতে কেউ নষ্ট করতে না পারে সেজন্য আল্লাহ বিধান দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর চাই পুরুষ হোক নারী হোক, ওদের হাত কেটে দাও। জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এটা তাদের অন্যায়ের আল্লাহ প্রদত্ত শাস্তি। কার শাস্তি? কার শাস্তি? চোরের হাত কাটার বিধান দিয়েছেন কে? এখন যদি কোনো ব্যক্তি বলে চোরের হাত কাটলে খাবে কি, তারপরে কেমনে চলবে, এরকম দয়া মায়া দেখায় আর ইসলামের বিধানের বিরুদ্ধে যারা মানুষের ভিতরে হিংসা তৈরি করে, অমুসলিম চিৎকার মেরে বলে সে মুসলমান না কাফের। প্রশ্ন হচ্ছে, যুক্তিগত কথাই তো, হাত কাটলে খাবে কি করে? এটা বোঝার দরকার। ইসলামের আইনগুলো ভালো করে বুঝবেন। ইসলামের আইনকে না বোঝার কারণে আজকে পশ্চিমা শয়তানগুলো এবং একদল বাউল এখন নেমেছে, এদেরকে মাঠে নামানো হয়েছে। জেনে রাখবেন, ছাগল নাচে খুঁটার জোরে, এই বাউল ফাউল মাঠে নেমেছে। ওদেরকে নামানো হয়েছে চক্রান্ত করার জন্য, বিশৃঙ্খলা তৈরি করার জন্য। সেজন্য আপনাদেরকে আমার বলতে চাই, কোরআনের বিধানকে ভালো করে বুঝুন, এরপরে কি করণীয় আছে সুযোগ হলে শেষ দিকে ইনশাআল্লাহ আলোচনা হবে। চোরের হাত কাটা বিধান দিয়েছেন কে? কখন দিয়েছেন? ইসলাম যখন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে মানুষের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান ইত্যাদি মৌলিক চাহিদার ব্যবস্থা পূরণ করে দিয়েছে, এখন আর কোনো ক্ষুধা নেই, কোনো অভাব নেই, চুরি করার প্রয়োজন নেই। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন চুরির হাত কাটার বিধান নাযিল করেছেন। প্রমাণ হচ্ছে এই, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে অভাব দেখা দিল, তিনি বিচারকদের কাছে ফরমান জারি করলেন, রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি করলেন, দেশে অভাব দেখা দিয়েছে, এখন থেকে কোনো চোর ধরা পড়লে হাত কাটবে না। প্রশ্ন হচ্ছে, ওমর এই কথা বলতে পারলো কি করে? আল্লাহর বিধান তো কেউ বাতিল করতে পারে না, আল্লাহর নবী নিজেও পারেন নাই। আপনার ইতিহাস জানেন, মক্কা বিজয় হলো মাত্র 3 দিন হলো, আল্লাহর নবী এখনো মক্কা অবস্থান করছেন। সেই সময় একটা চুরির ঘটনা ঘটে গেল। চুরিটা করেছে মক্কার কুরাইশ বংশের শাখা বনু মাখজুম গোত্রের একজন মহিলা। নামটাও আবার আমাদের নবীর মেয়ে ফাতেমার নামে নাম। কুরাইশের লোকেরা চিন্তায় পড়ে গেল, এই মেয়ের যদি হাত কাটা যায়, ইতিহাস হয়ে থাকবে মক্কা বিজয়ের পরে প্রথম ঘটনা, কুরাইশ বংশের নাক কাটা যাবে, বদনাম হয়ে যাবে। কি করে নবীর কাছে একটু সুপারিশ করা যায় যাতে হাতটা না কাটা যায়?
সবাই চিন্তা করে দেখলো আল্লাহর নবীর পালক পুত্র জায়েদের পুত্র উসামা, নবীর আদরের নাতি, পালক নাতি, তাকে সবাই ধরলো গিয়ে। তুমি একটু তোমার দাদার কানে কানে বলবে, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় একটা চুরির ঘটনা ঘটে গেছে। চুরিটা করেছে কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত নারী, বনু মাখজুম গোত্রের নারী ফাতেমা। আপনার মেয়ের নামেই তো নাম, হাতটা কাটা গেলে ওদের বদনাম হয়ে যাবে, আপনারও তো বদনাম হবে। তাছাড়া এরা নতুন মুসলিম হয়েছে, মাত্র ইসলাম গ্রহণ করেছে কয়েকদিন হয়, হাত কাটা গেলে ওরা মোরতাদও হয়ে যেতে পারে। একটু রহিত করা যায় কিনা, বিবেচনা করা যায় কিনা। ইতিহাস পড়ুন, হাদিস পড়ুন। আল্লাহর নবীর কানে যখন এই কথা পৌঁছানো হলো, আল্লাহর নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেল। তিনি বললেন, ওসামা, তোমার এত বড় সাহস হলো কি করে? আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহর একটা আইনকে পরিবর্তন করার জন্য তুমি সুপারিশ করছো? জেনে রাখো, পূর্বের যুগের লোকেরা ধ্বংস হয়েছে এই কারণে, যখন তাদের মধ্যে ভিআইপি লোকেরা, বড় লোকেরা চুরি করত, বড় লোকেরা যখন রাজকোষ খালি করে বিদেশে বেগম পাড়া বানাতো, এমনকি পালানোর সময় নিজের দলের লোকদের খবর নেই, কিন্তু ব্রিফ কেসগুলো নিতে সে বারবার জিজ্ঞেস করে ঠিক মতো উঠলো কিনা এটা বলতে পারেনি। এইরকম ভিআইপি চোরদের হাত কাটতো না, এই কারণে তারা ধ্বংস হয়েছে। জেনে রাখো, এটা আল্লাহর বিধান। আল্লাহি লাউ আন্না ফাতেমাতা বিনতে মুহাম্মদ সারাকাত, আজকে কুরাইশ বংশের নারী ফাতেমা নয়, যদি আল্লাহর নবী মুহাম্মাদের কলিজার টুকরা ফাতেমা চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম। আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর বিধানকে বদলাবার ক্ষমতার কারণে আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ বিধান দেন, আল্লাহর বিধানকে একটু পরিবর্তন করার অধিকার রাখে না। বিধান দেওয়ার মালিক কে? পরিবর্তন করার ক্ষমতা আছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে ফরমান জারি করলেন যে এখন থেকে চোর ধরা পড়লে হাত কাটবে না? কারণটা কি? আল্লাহর নবীর ছাত্র, তখনও ফতোয়ার কিতাব লেখা হয়নি, উসুল ইফতার কিতাব লেখা হয়নি, আল হুদুদ ওয়াল কিসাস তানদারিউ বিশুবহাত, এই উসুলগুলো তখন লেখা হয় নাই। কিন্তু আল্লাহর নবীর জামিয়ার ছাত্র, আল্লাহর নবীর সরাসরি ছাত্র, যাদের মাদ্রাসা ছিল বাইতুল্লাহ, যাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ জবিহুল্লাহ, যাদের মাদ্রাসার শিক্ষক স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাদের উপাধি ছিল হিজবুল্লাহ, যাদের পরীক্ষা নিয়েছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, পরীক্ষা নিয়েছেন কে? সাহাবায়ে কেরামদের পরীক্ষা নিয়েছেন কে? ওই যে বললাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, তুমি যাতে কোনো সন্দেহ করতে না পারো সাহাবায়ে কেরাম লিখেছেন কোনো ভুল করেছেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না না, আমার নবীর ছাত্ররা এত দুর্বল নয়। শুনে রেখো, আমার নবীর ছাত্রদের জন্য আমি আগেই মাদ্রাসা তৈরি করেছি। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছি ঘর তৈরি করো, ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিম মাকানাল বাইত, বাইতুল্লাহ মাদ্রাসা এর ঘর আমি নিজে দেখিয়ে দিয়েছি, এইখানে ঘর বানাও। ইব্রাহিম ইসমাইল মিলে ঘর তৈরি করছে আর বলছে, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়া মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এরপরে শেষে গিয়ে দোয়া করলো, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও রব্বুল আলামিন, তোমার জন্য আমি ঘর তৈরি করেছি, আমরা তোমার জন্য মাদ্রাসা মসজিদ তৈরি করেছি, বাইতুল্লাহ নির্মাণ করেছি। যদি যোগ্য ইমাম না থাকে, যোগ্য শিক্ষক না থাকে, আমার সন্তানদেরকে কে তোমার কোরআন পড়াবে, কালাম পড়াবে? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও রব্বুল আলামিন, তুমি আমার সন্তানদের মধ্যে একজন রাসূল পাঠাও, তাদের ভেতর থেকেই, যার কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিক, তোমার আয়াতগুলো তেলাওয়াত করে করে আমার সন্তানদেরকে শিখাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমতের তালিম দিবে। ওয়া ইউযাক্কিহিম, তাদের আত্মাকে শুদ্ধ করবে।
দোয়া একটু উল্টা হয়ে গেছে, পরে দেখি সুযোগ পেলে সংশোধন হবে ইনশাআল্লাহ। দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এবারে রসুল চলে আসছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেই ইব্রাহিমের দোয়া আর ঈসা আলাইহিস সালামের সেই বেশারত। ঈসাকে বলল এবারে দাওয়াত দাও, প্রধান মেহমান চলে এসেছে, ঘোষণা করতে হবে, মঞ্চে ঘোষণা দাও। ঘোষণা দিচ্ছেন মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমার নবীজির মাদ্রাসার নাম বাইতুল্লাহ, মাদ্রাসা তৈরি করেছেন জবিহুল্লাহ খলিলুল্লাহ, মাদ্রাসার শিক্ষক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবারে নিসাবে তালিম হচ্ছে কিতাবুল্লাহ কালামুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ছাত্রদেরকে খুশি হয়ে উপাধি দিচ্ছেন উলাইকা হিজবুল্লাহ, উলাইকা হিজবুল্লাহ। তারা হচ্ছে আল্লাহর দল। কার দল? না অন্য কোনো দল। আবার আল্লাহর দল একটা দল আছে, আবার যা জেলখানা পাইছে ওই দল না। উলাইকা হিজবুল্লাহ, এরা আল্লাহর দল। প্রশ্ন হচ্ছে নবীর ছাত্র, যেই মাদ্রাসার ছাত্র শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই মাদ্রাসার নিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ, যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জবিহুল্লাহ খলিলুল্লাহ, যেই মাদ্রাসার ছাত্র হচ্ছে হিজবুল্লাহ, তাদের পরীক্ষা নেওয়ার মতো দুনিয়ায় কেউ আছে কি? শিক্ষক যেই লেভেলের, পরীক্ষক যদি তার চেয়ে দুর্বল হয় পরীক্ষা নিতে পারবে? যেইখানে শিক্ষক স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেখানে পরীক্ষা নেওয়ার মতো দুনিয়ার কোনো শিক্ষক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, ঠিক আছে। যেই মাদ্রাসার নাম বাইতুল্লাহ, প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ জবিহুল্লাহ, নিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ, শিক্ষক স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ, ছাত্র হচ্ছে হিজবুল্লাহ, ওইখানের পরীক্ষা নেওয়ার মতো আর কেউ নেই। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, তাদের পরীক্ষা নিয়েছেন কে? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, তাদের পরীক্ষা নিয়েছেন স্বয়ং আল্লাহ। ইলাহুল আলামিন পরীক্ষা কোথায় নিয়েছো? আমাদের মতো এসি রুমে বসে। এখন তো মসজিদে ইবাদত করতে গেলে এসি রুম লাগে, এসি ছাড়া মসজিদে ইবাদত করা যায় না। কিয়ামতের লক্ষণ মসজিদ সুসজ্জিত হবে, একেবারে এসি লাগানো, কোটি কোটি টাকা ব্যয় করে মার্বেল পাথর লাগানো, এগুলো কিয়ামতের লক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, মসজিদ তৈরি হয়ে গেল, তোমার ছাত্রদের পরীক্ষা কোথায় নিলা? পরীক্ষা কি এসি রুমে নিয়েছো না কোথায় নিয়েছো? আল্লাহ বলছেন না, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, পরীক্ষা নিয়েছে উহুদের ময়দানে, পরীক্ষা বদরের ময়দানে, পরীক্ষা ইয়ারমুকের ময়দানে, পরীক্ষা তাবুকের ময়দানে, পরীক্ষা হচ্ছে ইয়ামামার যুদ্ধে, পরীক্ষা হচ্ছে আহজাবের যুদ্ধে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, উহুদের যুদ্ধ চলছে। এক যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এ আমার শক্তি, এ আমার বাহু, আমার সুন্দর চেহারা, যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর নবী বললেন, তোমার জন্য পুরস্কার জান্নাত। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। বেচা কিনা করার জন্য চারটা জিনিসের প্রয়োজন হয়: ক্রেতা, বিক্রেতা, পণ্য, মূল্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন। ক্রেতা হচ্ছেন কে? এবারে বিক্রেতার প্রয়োজন, মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন। মুমিনরা হচ্ছে কি? বিক্রেতা। এবারে পণ্য দরকার, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। পণ্য পাওয়া গেল, মুমিনদের জান এবং মাল। এবারে বিনিময় দরকার। বিনিময়টা কি? আল্লাহ বলছেন, বিআন্না লাহুমুল জান্নাহ। বিনিময়টা কি? আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। ইলাহুল আলামিন, তুমি ক্রয় করে নিয়েছো, আমি বিক্রয় করে দিয়েছি, এখন মালিক তুমি। কেমনে হস্তান্তর করব? হস্তান্তরের তরিকাটাও তুমি বলে দাও। এক একজন তো এক এক দিক ঘুরিয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ,
যারা আমার কাছে তাদের জান এবং মাল বিক্রয় করেছো, ভালো করে শুনে রাখো। এবারে হস্তান্তর করার উপায়টাও জেনে রাখো। আমার কাছে কোনো বস্তা নাই, তুমি বস্তায় ভরে দিবে। আমার কাছে কোনো শপিং ব্যাগ নাই, শপিং ব্যাগে ঢুকিয়ে দিবে। আমার কাছে কি আছে শোনো, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে, ফায়াকুতুলুনা ওয়া ইউক্তালুন, তারা মারে আর মরে। কি করে? মারামারি আছে কিনা? একজনে বলল, বদরের যুদ্ধে কি লাভ হয়েছে, কয়েকজন মুসলমান হয়েছে? আমি বলি, পায়খানায় ঢুকলে দুর্গন্ধ, পাবলিক টয়লেটে ঢুকলে গন্ধ লাগে না? গন্ধ লাগে কিনা? 2 মিনিট থাকলে গন্ধ লাগে। গন্ধ গেল কোথায়? গন্ধ চলে গেছে নাকি ওর নাকটা এখন ওই গন্ধটা কি অক্সিজেন বানিয়ে খাচ্ছে? একটা মেয়ে মিটফোল্ড এলাকার ধরেন আতরওয়ালার মেয়ে, বিক্রি হয়েছে হাজারিবাগ চামড়াওয়ালার কাছে। এখন শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়িকে বলে, আম্মা তোমার বাড়ি থাকতে পারবো না, গন্ধ আসে, পচা গন্ধ, চামড়া পচা গন্ধ, থাকা যাবে না, বাপের বাড়ি পাঠিয়ে দাও। শাশুড়ি বলল, 2-3টা দিন থাকো, তারপরে যদি কষ্ট হয় পাঠাই দেবো। 3 দিন পরে কয়, আম্মু আম্মু শোনো, আমার কি কারামতি দেখছো? আমি আসার পরে তোমার বাড়ির গন্ধ কিচ্ছু নেই, সব ঠিক হয়ে গেছে। শাশুড়ি বলল, না, তোমার গন্ধ সব আগের মতোই আছে। ওই গন্ধটা কি এখন তোমার নাক অক্সিজেন বানিয়ে গ্রহণ করছে। ঠিক তেমনি ভাবে কাফের মুশরিকদের সঙ্গে যারা থাকার অভ্যাস করেছে, কাফের মুশরিকদের তরিকা কি যারা নিজেদের সুন্নাহ মনে করেছে, যখন তারা কেতালের নাম শুনে প্রশ্ন করতে করতে বদর যুদ্ধ পর্যন্ত প্রশ্ন তুলে দিয়েছে। বদর যুদ্ধে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমাল ফুরকান, সত্য মিথ্যার পৃথক করার দিন। বদর যুদ্ধ সম্পর্কে আল্লাহ বলেছেন, ফেরেশতা নামিয়ে দিয়েছি। বদর যুদ্ধ সম্পর্কে বলেছেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, বদর যুদ্ধে যারা নিহত হয়েছে, হে নবী, ওদেরকে আপনি হত্যা করেন নাই, আমি আল্লাহ নিজে হত্যা করেছি। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আমি আল্লাহ হত্যা করেছি। কে হত্যা করেছেন? হত্যা আছে না, মারামারি আছে না? আজকে জিহাদ ভুলে গেছে, কেতাল ভুলে গেছে। সেজন্য বাউলদের মতো পাগলরা আল্লাহকে নিয়ে কটূক্তি করার সাহস করছে। জেনে রাখবেন, 2013 সালে একই চক্রান্ত করা হয়েছিল। আমার নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু হয়েছিল, কটূক্তি করা হয়েছিল। তখন কিছু যুবকেরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের মোকাবেলা করেছিল। এরপর থেকে আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করা বন্ধ হয়ে গিয়েছিল। জালিম স্বৈরাচার ভয় পেয়েছিল। কিন্তু এখন আবার নতুন করে খেলা শুরু হয়েছে। আমি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, খবরদার, আগুন নিয়ে খেলা করতে যাবেন না। আল্লাহকে নিয়ে যাই প্লিজ কুলাঙ্গার কটূক্তি করেছে, মজা করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আল্লাহ বলেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলি তাস্তাহজিউন, আল্লাহ, আল্লাহর রাসূল এবং আল্লাহর আয়াতকে নিয়ে উপহাস করছো, মজাক করছো। লা তাতাজিরু, কোন ওজর টজর চলবে না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমানের পরে কুফর করেছো, মুরতাদ হয়ে গেছো। মুরতাদের একমাত্র শাস্তি তরবার দিয়ে গর্দানটা দুখণ্ডিত করে দাও। আল্লাহর দেওয়া বিধান বাস্তবায়ন করুন, নতুবা বাংলার তাওহীদি জনতা যদি আরেকবার খেপে যায়, জেলখানা ভেঙে তারপরে বের করে দিতে পাওনা চুকিয়ে দেবে ইনশাআল্লাহ। কোন জায়গায় আশ্রয় দেওয়া সম্ভব হবে না। আল্লাহর নবীর সাহাবী উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছেন, আল্লাহ নবী বলেন জান্নাত। চিন্তা করলেন, যুদ্ধ করতে গেলেও তো একটু শক্তি দরকার। থলের ভেতর থেকে কয়েকটা খেজুর বের করলেন, 2-3টা খেজুর খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলেন, আর বললেন, এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। ছুঁড়ে মারলেন, তলোয়ার হাতে নিয়ে দুশমনের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যেদিকে যাচ্ছেন লাশের স্তূপ করে দিচ্ছেন।
পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভেতরে ঢুকে পড়ে, সেরকম কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিল, ও যুবক, তুমি তো কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছো, ফিরে আসো। তাকালেন, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্ত, আর বলছো, আমার সাহাবী ভাইয়ের আমাকে যেতে দাও, আমি উহুদের পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পাচ্ছি, আমাকে জান্নাতে দিতে দাও, বাধা দিও। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। এই ছিল সাহাবীদের পরীক্ষা। পরীক্ষা হচ্ছে উত্তপ্ত বালুর উপরে রেখে দেওয়া হয়েছে, উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, তারপরে সেখানে আহাদ আহাদ আওয়াজ আসছে। পরীক্ষা হচ্ছে সুমাইয়ার উপরে, স্বামীকে হত্যা করা হয়েছে, ছেলেকে নির্যাতন করা হচ্ছে, আর সেই মহিলার নিজেকে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করা হচ্ছে। এরপরও সেখান থেকে আওয়াজ আসছে আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই আওয়াজ সেখান থেকে আসছে। পরীক্ষা হচ্ছে শুলিবিদ্ধ অবস্থায়। কি সুন্দর কথা, তোমার নবীকে যদি তোমার জায়গায় রাখা হয় আর তোমাকে ছেড়ে দেওয়া হয়, এতটুকু কথা যদি মুখে বলো ছেড়ে দেওয়া হবে। বুখারী কিতাবুল মাগাজি করে দেখুন, আল্লাহর নবীর সাহাবী সেই শুলিবিদ্ধ অবস্থায়, হাত লোহা দিয়ে পেরেক মারা, পায়ে পেরেক মেরে আটকানো আছে, বুকে পেরেক মারা হচ্ছে, এরপরে পিছন দিক থেকে সেই রড ঢুকিয়ে, লোহা ঢুকিয়ে তারপরে মাথা দিয়ে বের করা হচ্ছে। এই কঠিন শুলি অবস্থায়ও সেখান থেকে গর্জে উঠে বললেন, ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমা, এই কাফেরের দল, আমার নবীর পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে আর আমি খোবায়েব আমার স্ত্রী সন্তান নিয়ে আরামে থাকবো, তাও তো বরদাস্ত করবো না। জেনে রাখবি, আল্লাহর কসম, আল্লাহি ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক লি ফি আওসাল শিলবিন মুমাজ্জাই। এই সাহাবীরাই দিগ্বিজয় করেছেন। এদের কি সবাই ভয় করত? রোম সম্রাট পর্যন্ত ভয় করেছে, পারস্য সম্রাট পর্যন্ত ভয় করেছে। কেন ভয় করেছে? তারা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে বলেছিল। তুমি বুঝে শুনে ইসলাম কবুল করো নাই, তোমার থেকে অভিযোগ শোনা যায়, অমুক বোন হিন্দু ছেলের প্রেমে পড়ে খপ্পরে পড়েছে, অমুকে খ্রিস্টান হয়ে যাচ্ছে, অমুকে পরিবেশের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এই কথা শুনে রেখো, যে ঈমান বুঝে শুনে গ্রহণ করা হয় নাই, পরিবেশের কারণে গ্রহণ করা হয়েছে, অরিস সূত্রে প্রাপ্ত হয়েছে, ওই ঈমান পরিবেশ যখন পরিবর্তন হয়, ঈমানও পরিবর্তন হয়। এই যে দেখো নাই, ওই যে বাইতুল মুকাররমের খতিব বলো, আর সেই ইসলামী ফাউন্ডেশন ডিজি বলো, সেই বেদাতি কি যেন ছিল, কাফিরউদ্দিন বেদাতি, না জান্নাতের টিকিট দিয়ে দেয়। যদি ঈমান ওরকম ভাবে পরীক্ষার ঈমান না হয়, দুর্বল ঈমান হয়, তাহলে শাসকের সঙ্গে ঈমানও পরিবর্তন হয়ে যায়। দাজ্জাল আসলে একদল লোক তার দলে যোগ দিবে, এরাও এই লোকগুলোই হবে। আর যেই ঈমান বুঝে শুনে গ্রহণ করা হয়, সেই ঈমান বোতল করা হলেও, আগুনে পুড়িয়ে দেওয়া হলেও চুল পরিমাণ ঈমান থেকে সরাতে পারে না। বাদশাহ হেরাকেল আল্লাহর নবীর চিঠি পাওয়ার পরে বাইতুল মুকাদ্দাস তখন অবস্থান করছেন। বলে, দেখো মক্কার কোনো ব্যবসায়ী দল এখানে আছে কিনা। ঘটনাক্রমে আল্লাহর নবী ওই সময়ের সবচেয়ে বড় দুশমন আবু সুফিয়ান সেখানে অবস্থান করছিল। তার ব্যবসায়ী দলকে রাজ দরবারে আনা হলো। বলা হলো, তোমাদের মধ্যে মুহাম্মাদের সবচেয়ে কাছের লোককে। সবাই দেখিয়ে দিল আবু সুফিয়ানকে, বলে সামনে বসো, বাকিদেরকে পিছনে বসানো হলো। এরপরে বলল, আমি অনেকগুলো প্রশ্ন করব, সঠিক উত্তর দিলে পিছনের লোকেরা সমর্থন দিবে, উত্তর ভুল দিলে ধরিয়ে দিবে। অনেকগুলো প্রশ্ন ছিল, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ওয়াহাল ইয়ারতাদ্দু আহাদুন আন দীনিহি সাখতাতান লিদীনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি। তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কোনো ব্যক্তি যখন দিন গ্রহণ করে, দিন গ্রহণ করার পরে তার দিনের প্রতি অসন্তুষ্ট হয়ে কেউ দিন ত্যাগ করেছে, মুরতাদ হয়েছে, এমন কোন নজির আছে কিনা। আবু সুফিয়ান তখনও কাফের, কিন্তু মিথ্যা বলে নাই, বলল না এমনটা হয় নাই। তখন সেই বাদশাহ হেরাকেল, রোমের সম্রাট, মন্তব্য করেছিল। বুখারী খুলে দেখুন, একেবারে শুরুর দিকে হাদিস বলল, ওয়াকাযালিকাল ঈমান, এটাই হচ্ছে ঈমানের বাস্তবতা।
এটাই হচ্ছে ঈমানের প্রকৃতি। হিনা তুখালিতু বাশাশাতু আল কুলুবা, ঈমানের মাধুর্যতা, ঈমানের তৃপ্তি, ঈমানের স্বাদ যখন কারো অন্তরের সঙ্গে মিশে যায়, চিনি যেরকম পানির সঙ্গে মিশে যায় একাকার হয়ে যায়, কারো অন্তরের সঙ্গে ঈমান যদি সেরকম মিশে যায়, তাহলে দুনিয়ার কোনো চাপ, দুনিয়ার কোনো জুলুম নির্যাতন, কারা নির্যাতন ইত্যাদি, দুনিয়ার কোনো লোভ লালসা তাকে ঈমান থেকে চুল পরিমাণ সরাতে পারে না। এটাই ছিল সাহাবায়ে কেরামদের বিজয়ের মূল উৎস। তারা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে পড়েছিলেন। লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ, মাবুদ মানে যার আনুগত্য করা যায়, সেটা শুধু মসজিদে না, রাষ্ট্রেও পর্যন্ত মাবুদ নাই, মানে কারো হুকুম চলবে না। সংসদে কোনো মাবুদ নাই, আদালতে কোনো মাবুদ নাই, ব্যাংকে কোনো মাবুদ নাই, সমাজে কোনো মাবুদ নাই, মাজারে কোনো মাবুদ নাই। সবগুলো লা ইলাহা দিয়ে উৎখাত করে শুধু একজনকে গ্রহণ করা। ইল্লাল্লাহ কাকে গ্রহণ করা? লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা অংশ? কয়টা অংশ? একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ প্রথমে কি করে? পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন রং করে, ঠিক কিনা? না পুরাতনটার উপরে করে? ঠিক তেমনি ভাবে একজন মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেয়, তখন সে লা ইলাহা বলে, তার অন্তরের দেয়ালে যত খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, মূর্তি, দেবদেবিকা আর যত নেতা নেত্রী আছে সবগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে ফেলে দিয়ে এরপরে শুধু একজনকে বসায় ইল্লাল্লাহ বলে। কাকে? লা ইলাহা। এটার নাম তাওহীদ। এটার নাম কি? তাওহীদের দুই রকম। কয় রকম? লা ইলাহা মানে নফি। লা ইলাহা মানে কি? নফি না করা। ইল্লাল্লাহ মানে ইসবাত। ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা মানে তাখলিয়া, খালি করা। ইল্লাল্লাহ মানে তাহলিয়া, পূরণ করা। একটা কাপে যদি পানি ঢালতে চান, আগে ভরা থাকে, খালি করতে হবে না? ঠিক তেমনি ভাবে আগে কলব খালি করো, লা ইলাহা বলে। ইল্লাল্লাহ বলে শুধু একজনকে বসো। কাকে? লা ইলাহা মানে হচ্ছে কুফর করা, প্রত্যাখ্যান করা, বর্জন করা। ইল্লাল্লাহ মানে গ্রহণ করা। কাকে গ্রহণ, কাকে বর্জন? এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা আছে সূরা বাকারা 256 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে উৎখাত করলো, বর্জন করলো, প্রত্যাখ্যান করলো। তাগুত মানে আল্লাহর পরিবর্তে যারা মাবুদ হয়ে বসে আছে, আল্লাহর পরিবর্তে মাবুদ হয়ে বসে আছে সংসদে, আল্লাহর পরিবর্তে মাবুদ হয়ে তারা আইন পরিবর্তন করছে, আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করছে, আল্লাহর পরিবর্তে তাগুত হয়ে বসে আছে আদালতে, যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইনে বিচার করে। আল্লাহর পরিবর্তে তাগুত হয়ে বসে আছে ওই আইনকে যারা বাস্তবায়ন করে পুলিশ হয়ে। আল্লাহর পরিবর্তে তাগুত হয়ে বসে আছে ভণ্ড পীর ফকির বাউলরা, যারা মানুষকে আল্লাহর ইবাদত থেকে সরিয়ে নিজেদের গোলামিতে লিপ্ত করায়। আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে উৎখাত করে, বর্জন করে, আয়ুমিন বিল্লাহি ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করলো, দুইটা কাজ করলো। আল্লাহ বলছেন, ওই একটা ডাল ধরে ঝুলতে হলে কয় হাত দিয়ে ধরতে হয়? কয় হাত দিয়ে? এক হাত দিয়ে ধরলে ঝোলা যাবে? ছিটকে পড়বে। আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে কুফর করলো, বর্জন করলো, প্রত্যাখ্যান করলো, ইল্লাল্লাহ বলে ওয়া ইউমিন বিল্লাহি, আল্লাহকে গ্রহণ করলো। আল্লাহ বলছেন, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ইসতামসাকা বলেছেন, মাসাকা বলেন নাই। ইসতামসাকা মানে শক্তভাবে ধরলো। আল্লাহ বলছেন, ফাকাদ ইসতামসাকা, সে শক্তভাবে ধারণ করেছে। কি ধারণ করেছে? বিল উরওয়াতিল উসকা, মজবুত হাতল ধরেছে, আল্লাহর রজ্জু ধরেছে। লান ফিসামা লাহা, দুনিয়ার কোন শক্তি, ছাত্রলীগ, যুবলীগ, দর্শক লীগ, পুলিশ লীগ আর নরেন্দ্র মোদী লীগ যত শক্তি হোক না কেন, আল্লাহ বলছে লান ফিসামা লাহা, সে আল্লাহর রজ্জুকে ধরেছে, কোন শক্তি থেকে বিচ্ছিন্ন করতে পারে না। কে বলেছে? লা ইলাহা। এত পাওয়ার। আর যদি দুই হাত না হয়, এক হাত দিয়ে ধরে, ইল্লাল্লাহ মানে আল্লাহ মেনেছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আবার তাগুতের সাথে সম্পর্ক আছে, লা ইলাহা ক্লিয়ার না। আল্লাহ বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, লা ইলাহা যার ক্লিয়ার নেই, ইল্লাল্লাহ আল্লাহ মানে আবার
আবার সংসদে গিয়ে আইনও পরিবর্তন করে, আল্লাহ মানে আবার ব্রিটিশ আইন দিয়ে আদালত চালায়, আল্লাহ মানে আবার সমাজে সুদু খায়, আল্লাহ মানে আবার লাইসেন্স দিয়ে মদকে বৈধ করে, আল্লাহ মানে বিশ্বাপাড়ায় গিয়ে আবার লাইসেন্স দিয়ে আসে, যৌনকর্মী বানিয়ে দেয়। আল্লাহ বলছেন যেই ব্যক্তি একটা মানলো, আল্লাহর উপর ঈমান আনলো, কিন্তু লা ইলাহা বলে সব বর্জন করতে পারে নাই, আল্লাহ বলছেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। যেহেতু তার এক হাত নাই, এক হাত দিয়ে ধরেছে, আল্লাহ বলছেন খাররা মিনাস সামা, আসমান থেকে ছিটকে পড়েছে, আল্লাহর রসুল ছিঁড়ে গেছে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক নেই। এখন সম্পর্ক নেই কি হবে? আল্লাহ বলছেন ফাতাখতাফুহু তাইর, তাকে পাখি ছো মেরে নিয়ে গেছে। ওই পাখি হচ্ছে সমাজতন্ত্রের পাখি, রাজতন্ত্রের পাখি, কাদিয়ানির পাখি, নাস্তিকদের পাখি, বাউলদের পাখি, বিভিন্ন ভণ্ড প্রতারকদের পাখি। ফাতাখতাফুহু তাইরু, ওকে পাখি ছো মেরে নিয়ে গেছে। আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিব, অথবা নাস্তিক হয়ে একেবারে কোথাও গিয়ে দুর্বৃত্ত অঞ্চলে গিয়ে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর যেই ব্যক্তির সম্পর্ক ফামাইয়াকফুর বিত্তাগুত, সমস্ত বর্জন করে তারপর আল্লাহকে গ্রহণ করেছে, ফাকাদ ইসতামসাকা, সে শক্তভাবে ধরেছে, মজবুত করে ধরেছে, দুই হাতে ধরেছে, লানফিস বিল উরওয়াতিল ওয়াসকা, আল্লাহর রজ্জুকে ধরেছে, ওর কোনো ভয় নেই। কোরআন বলছে বদরের যুদ্ধে ওরা যখন স্লোগান দিচ্ছে উলু হুবাল, হুবালের জয় হোক, জয় বাংলা স্লোগান দিচ্ছে, আল্লাহর নবী আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে, ওরা বলছে লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে তোমাদের উজ্জা নেই। আল্লাহ তাআলা বলছে উত্তর দাও, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, তোদের মাওলা আছে, মুমিনদের মাওলা আছেন আল্লাহ। কাফেরদের যতই স্লোগান দোক, ওদের উজ্জা আছে। নেতা বলে এই কোন নেতা আছে, কাজে আছে, এই কোন সে নেতা, অমুক নেতা। আল্লাহ বলেন না, ওদের কোন নেতা নেই। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, মুমিনদের মাওলা আছে, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের মাওলা নেই, ওদের কোন নেতা নেই, ওদের কোন অভিভাবক নেই, ওদের কোন ওলি নেই। মুমিনদের মাওলা কে? যাদের মাওলা আল্লাহ, তাদের ভয় কিসের? কোরআন বলছে কি সুন্দর কথা, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা আল্লাহর পরিবর্তে কাফেরদের কাছে ঘুরঘুর করে, মাঝে মধ্যে মন্দিরে গিয়েও পাহারাদারি করে। মন্দির আমাদের পাহারাও দরকার নেই, ভাঙ্গাও দরকার নেই। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া, যারা কাফেরদেরকে বন্ধু বানাতে চায়, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ, তারা ওই মন্দিরকে ঘুরঘুর করে কি জন্য? ইন্ডিয়া গিয়ে ওদের প্রভুদের কাছে দেখা করতে চায় কি জন্য? আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ, ওরা কি ওদের কাছে ইজ্জত চায়, পাওয়ার চায়? আল্লাহ বলছেন ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, জেনে রেখো সমস্ত পাওয়ারের পাওয়ার হাউস হচ্ছেন আল্লাহ। পাওয়ার হাউস কে? পাওয়ারের মালিক কে? সুতরাং মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে কোরআন দিয়েছেন। কোরআন একটা সংবিধান। কোন মুসলিম এই কোরআন মানার দাবি করার পরে যদি বলে কোরআনের শরিয়ত চাই না, শরিয়তের আইন মানি না, ও মুসলমান চিৎকার মেরে বলো সে মুসলমান না কাফের। দলিল জানা আছে? এইবার দলিল নাও, এতক্ষণ যা বলছি এখন দলিল নাও। সূরা নিসা 4 নম্বর সূরা 60 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আলম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আলম তারা, তুমি কি দেখো নাই? তোমার কি চোখ নাই? আলম তার মানে কি? আলম তার মানে কি? চোখ নাই, দেখো না? কি দেখো না? আল্লাহ আপনার সাথে কথা বলছেন। আমি আগেই বলেছি কোরআন আল্লাহর কালাম। কোরআন কি? এবারে সরাসরি কোরআন তোমাকে সম্বোধন করে বলছে, তোমার সঙ্গে কথা বলছে। তুমি মুমিন হয়ে থাকো, ভালো করে শোনো। আলম তারা, তুমি কি দেখতে পাচ্ছ না? তোমার কি চোখ নাই?
আলম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। ওই লোকগুলোকে দেখো না যারা ইয়াজউমুনা দাবি করে। কি দাবি করে? আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তারা ঈমান এনেছে আপনার প্রতি নাজিলকৃত কিতাবের উপরে। আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সব কিতাবের উপরে ঈমান এনেছে, এই দাবি করে। কিন্তু যখন বলা হয় ঠিক আছে তুমি তো কোরআন এত ভালোবাসো, কোরআন পড়া ছাড়া সকালে নাস্তা খায় না, তাহাজ্জুদ না পড়ে কোনো সময় ঘুম থেকে ওঠে না, মুমিন স্বপ্নে পড়ে নাকি? তুমি এত ভালোবাসো কোরআনকে, তাহলে কোরআনের শাসন কেন কায়েম করো না? আল্লাহ বলছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত। তখন তারা কোরআনের বিধান মানতে রাজি না। কোরআন দিয়ে নামাজ পড়ো কোনো আপত্তি নেই, কোরআন দিয়ে তারাবি পড়ো কোনো আপত্তি নেই, কোরআন দিয়ে তাবিজ লেখো কোনো আপত্তি নেই। কিন্তু খবরদার খবরদার, এই কোরআন যদি সংসদে আনতে চাও, এই কোরআন যদি আদালতে নিয়ে আসতে চাও, তা চলবে না। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আইয়াকফুরু বিহি। অথচ তাদেরকে একটু আগে বলা হলো তাগুতকে বর্জন করতে হবে। সূরা বাকারা 256 নম্বর আয়াতে বলা হলো তাগুতকে বর্জন করো, কিন্তু ওরা তাগুতের আদালতে বিচার নিয়ে যাবে। ব্রিটিশ আইন ওদের কাছে ভালো, নিজেদের তৈরি করা আইন দিয়ে চলতে চায়। ওয়ায়ুরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। শয়তান চায় এদেরকে একেবারে গোমরা করতে, পথভ্রষ্ট করতে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 4 নম্বর সূরার 61 নম্বর আয়াতে এদের পরিচয় তুলে ধরেছেন। ভালো করে শুনে এবারে কি কঠিন আয়াত। আল্লাহ বলছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। এই লোকগুলোকে যখন বলা হয় ঠিক আছে তুমি তো কোরআন মানার দাবি করো, আসমানি কিতাব সব মানার দাবি করো, তাহাজ্জুদ বি পড়ো, হজ বি করো, মসজিদে বি মাঝে মধ্যে যাও, মক্কায় গিয়ে পট্টি বি বাঁধো, মাঝে মধ্যে হেজাবও পড়ো, তুমি সব কিছু করো ঠিক আছে। কোরআন দিয়ে তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ যা নাজিল করেছেন ওই বিধান দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করি। ওয়া ইলার রাসূল, রাসূলের সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাই। এই কথা যখন বলা হয়, এতক্ষণ পর্যন্ত যেই লোকটা বলল কোরআন পড়ি আমি, তাহাজ্জুদ পড়ি, মক্কায় গিয়ে হজ বি করে, আল্লাহ বলছেন যখন এদেরকে কোরআন দিয়ে শাসন করার কথা বলা হয়, রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি মুনাফিকগুলোকে দেখবেন আস্তে মাথাটা নুকাইয়া মঞ্চ ত্যাগ করে নেমে চলে গেছে। তখন আর সময় নেই, এমনি বক্তব্য দেওয়ার জন্য প্রধান বক্তার অপেক্ষা করে। আজকের অবশ্য ছিল না, অন্য জায়গায় দেখি প্রধান বক্তা আসবে তখন উনি ওয়াজ শুরু করবেন। আর যখন প্রধান বক্তা বয়ান শুরু করে আস্তে ভাগা শুরু করে, কারণ এই আয়াত বলে দিয়েছে। আয়াতগুলো ভালো করে পড়বেন। আপনারা যেই মুনাফিকের লক্ষণ জানেন, ওটা গরিব মুনাফিক, গ্রাম্য মুনাফিক। আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের লক্ষণ তিনটা। ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা খাজা উতমিনা খানা, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানতে খেয়ানত করে, ওয়া ইযা খাসামা ফাজারা, ঝগড়া লাগলে অশ্লীল গালিগালাজ করে। এইগুলো হচ্ছে সাধারণ মুনাফিক, গ্রাম্য মুনাফিক, গরিব মুনাফিক। আরেকটা হচ্ছে নির্বাচনী মুনাফিক। এগুলো কারা? কোরআনে আছে ওয়াইদা আমিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া। বিভিন্ন দলে গিয়ে যুক্ত হয়, আরেকজন দেখে বলে এই তোরা না দেখলে ওই দল করিস, ওই দলের মঞ্চে দেখলাম, তখন বলে আর এটা বুঝবেন না, মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি। একেবারে কলবটা ছিঁড়ে দেখাবো, আপনার সঙ্গে আছি, ভোটটা আপনাকে দিব, মাঝে মধ্যে অন্য মঞ্চে যাই, সমস্যা কি? মুমিনদের সঙ্গে এক চেহারা, ওদের সাথে আরেক চেহারা। মুনাফিক মানে কি? নাফাকুন থেকে, নাফাকুন আরবি যারা জানো দেখবা ইঁদুরের গর্ত, গুই সাপের গর্ত, একটা দিয়ে ঢুকে আরেকটা বের হয়ে যায়। শিকারি বা বিড়াল যখন পেটে থাকে এক গর্ত দিয়ে ঢুকছে, আবার বের ধরবো, ও আর এক মুক্তি বেড়ে চলে গেছে। এটার নাম কি? নাফাক। নাফাক, নাফাক মানে হচ্ছে দুই মুখ, এক মুখ দিয়ে ঢোকে আর এক মুখ দিয়ে বের। এই জন্য মুনাফিকের তর্জমা লিখেছে কুলুবুহুম মাআল কুফফার ওয়াজুহুহুম মাআল মুমিনিন। মুনাফিকদের কলব হচ্ছে কাফেরদের সঙ্গে,
নরেন্দ্র মোদীর সঙ্গে, আর চেহারাটা মাঝে মধ্যে প্রতিবেদী মুসলমানদের সঙ্গে চলে। মুনাফিকদের কলব কার সাথে? ইন্ডিয়ার সাথে। কলব কার সাথে? মুনাফিকদের কলবের সম্পর্ক দিল্লি, আর চেহারা ফিরায় কাবার দিকে, মক্কার দিকে। ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে এখন। মুনাফিকদের কলব কার সাথে? দিল্লির সাথে, কাফেরদের সাথে। আর চেহারা কোন দিকে? ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মাঝে মধ্যে একটু মসজিদে যাইতে হয়, মোল্লাগো পক্ষেও তো রাখতে হয়, ভোটটা তো পাইতে হইবে, আমরা আপনাদের সঙ্গে আছি। এগুলো নির্বাচনী মুনাফিক। এইবারে ভিআইপি মুনাফিক। সূরা নিসা 4 নম্বর সূরা 61 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। যখন এই লোকগুলোকে বলা হয় আসো ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন, তুমি একটু আগে দাবি করেছো আল্লাহর নাজিলকৃত কিতাব বিশ্বাস করো, একেবারে কোরআন পড়া ছাড়া চা নাস্তাও করো না, ঠিক আছে, সেই কোরআন দিয়ে দেশ চালাই, ওয়াইলার রাসূলের রাসূলের সুন্নাহ দিয়ে দেশ চালাই। আল্লাহ বলেন এই কথা বলার সঙ্গে সঙ্গে রাআইতাল মুনাফিকিনা, তুমি এই পাঞ্জাবি পরা, এই নতুন পাঞ্জাবি পরা, নতুন পায়জামা পরা, মাথায় একটা নতুন টুপি পরা, দাড়ি কামানো এই ভদ্রলোক, অথবা সেই হিজাব পরা, মাঝে মধ্যে পট্টি বাঁধা ওই ভদ্রলোক মহিলাকে দেখবা, রাআইতাল মুনাফিকিনা, এই মুনাফিকগুলোকে দেখবে, এরা ভিআইপি মুনাফিক, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আস্তে মাথাটা ঢুকাইয়া ময়দান ত্যাগ করে চলে গেছে। কে বলেছেন? না রহমানি বানাই বলছে। কোরআন সামনে আছে, খুলে দেখো, না পাইলে ধরো, চিপে ধরো। এরপরে আল্লাহ তাআলা একটু সামনে গিয়ে বলছেন, ভালো করে শুনুন এইবার আল্লাহর ফতোয়া, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, ওই লোকগুলো যতই ঈমানের দাবি করুক না কেন, যতই বলুক না কেন, তারা আল্লাহর নাজিলকৃত কিতাব মানে, নবীকে মানে, নবীর আশিক দাবি করে, যতই দাবি করুক না কেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ওরা মুমিন হতে পারে না, মুমিন নয়। আল্লাহ কসম করে বলছেন, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে আপনার কাছে বিচারের জন্য না আসবে, আপনার আদালতে বিচার না আসবে, আপনার আনিত কোরআন, আপনার আনিত সুন্নাহ দিয়ে বিচার ফয়সালা না করবে, শুধু বিচার ফয়সালা করলেই চলবে না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যেই বিচার করবেন, আপনি যেই সমাধান দিবেন, আপনি যেই কোরআনের শাসন শোনাবেন, এই ব্যাপারে তাদের মনের মধ্যে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারবে না, সংশয় থাকতে পারবে না। কেমনে চোরের হাত কাটলে কেমনে খাইবে, পর্দার বিধান কেন দিল, নারীদেরকে অর্ধেক কেন দিল, কেন জিনা ব্যভিচার হারাম করলো, কেন পুরুষ 4টে বিয়ে করতে পারে, নারী কেন করতে পারে না, এই রকম সংশয় করতে পারবে না, সন্দেহ করতে পারবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণভাবে আনুগত্যের সাথে যতক্ষণ পর্যন্ত ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সংসদে, সমাজে, সব জায়গায় যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান কায়েম না করবে, আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ না করবে, কোরআনের রাজ কায়েম না করবে, অতক্ষণ পর্যন্ত আপনার রবের কসম সে মুমিন হতে পারে না। কে বলেছে? এবারে পরিষ্কার হয়ে গেল, পরিষ্কার হয়ে গেছে। সত্য মিথ্যা স্পষ্ট হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বলেছিলাম এই বিধান, এর সৌন্দর্য তুমি হয়তো জানো না। ইসলাম এই পেঁয়াজ চোর, তেল চোর, লবণ চোরদের হাত কাটার জন্য বলে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ছাত্র, সেজন্য একটু আপনাদেরকে ঘুরাই নিয়ে আসলাম, নবীর ছাত্রদের পরিচয় দিয়ে আসলাম। এবারে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার ফলাফল জানাচ্ছেন। পরীক্ষার ফলাফলটা কি? উলাইকা হুমুল মুমিনুন
উলাইকা হুমুল ফাইজুন, উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরা সত্যিকার মুমিন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ এদের উপরে সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। এই নবীর ছাত্র, ওই সময় বলছিলাম ফতুয়ার কিতাব লেখা হয় নাই, তিনি বুঝেছেন যে হুদুদ এবং কিসাস এগুলো যদি কোনো সংশয় থাকে, সন্দেহের অবকাশ থাকে, তাহলে রহিত হয়ে যাবে। ইসলাম এই চুরির হাত কাটার বিধান দিয়েছিল যখন মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সব ব্যবস্থা করেছিল। এখন দেশে অভাব দেখা দিয়েছে। এখন যদি একটা শিশু বাচ্চা ক্ষুধার তাড়নায় কাতরাচ্ছে, কান্নাকাটি করছে, মা বাবা সহ্য করতে না পেরে চুরি করে বসেছে ওই বাচ্চার মুখে খাবার দেওয়ার জন্য, এখানে একটু সংশয় রয়েছে। এই কারণে তিনি বলছেন এখন আর হাত কাটা যাবে না, ফরমান জারি করে দিয়েছেন। এটাই হচ্ছে ইসলামী আইনের সৌন্দর্যতা। মনে রাখতে হবে, ইসলাম এই চোরের হাত কাটার বিধান পেঁয়াজ চোর, লবণ চোর, তেল চোর, আলু চোর, এই সব ধান চাউল চোর, গম চোরদের জন্য বিধান দেয় নাই। ইসলাম চোরের হাতকে বিধান দিয়েছে ওই ভিআইপি চোর যারা সংসদে বসে চুরি করে, আর সচিবালয়ে বসে যারা চুরি করে, বিদেশে বেগম পাড়া বানায়, যারা বাংলাদেশের সকল ব্যাংকগুলো খালি করে, রাজস্ব খালি করে, এরপরে ব্রিফকেস ভরে নিয়ে তারপরে হেলিকপ্টারে পালায়, এই সমস্ত ভিআইপি চোরদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, যদি ফাতেমা বিনতে মুহাম্মাদের কলিজার টুকরা ফাতেমা চুরি করে, খবরদার তার হাত কাটা কেউ ফেরাতে পারবে না। এজন্য কোরআনের শাসন কায়েম করার জন্য আমাদের ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হতে হবে। মনে রাখতে হবে, দাবি দাওয়া করে লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন শক্তি অর্জন করার শক্তি। শক্তি অর্জন করলে তুমি রাস্তা দিয়ে হাঁটলে রাস্তা এমনি খালি হয়ে যাবে। আর শক্তি নাই, কোটি মানুষের মিছিল করো, কেউ তোমার আওয়াজ শুনবে না। তুমি ফিলিস্তিনের যুগ যুগ ধরে মিছিল করছো, কেউ শুনে তোমার কথা? তুমি আরাকানে যুগ যুগ ধরে মিছিল করছো, কেউ তোমার কথা শুনে না। তুমি বাউলদেরকে বিচার করো, বিচার করে, কেউ শুনে না। আল্লাহ বলছেন এরকম বললে শুনবে না। তুমি প্রস্তুত শক্তি অর্জন করো, শক্তি তৈরি করো। শক্তি তৈরি করে তোমার জন্য এমনি চিল্লা লাগবে, এমনি মেনে নিবে। শক্তি না থাকলে কেউ শুনবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন শক্তির জন্য লোহা দিয়েছেন। লোহা কে দিয়েছেন? কোরআন নাজিল করেছেন, এর সাথে লোহাও নাজিল করেছেন। কি নাজিল করেছেন? আপনারা জানেন আদম আলাইহিস সালামকে আল্লাহ সব কিছু শিখিয়েছেন, ফেরেশতাদেরকে শিখান নাই। কেন শিখান নাই? ফেরেশতাদের দরকার নাই, শিখান নাই। আদমের দরকার আছে, সেজন্য শিখিয়েছেন। আদমকে যুদ্ধ করতে হবে, বনি আদমকে জিহাদ করতে হবে, তাদেরকে পৃথিবী আবাদ করতে হবে, লাঙ্গল বানাতে হবে, জোয়ার বানাতে হবে, হাল চাষ করতে হবে, অপারেশন করতে হবে। সেজন্য তাকে সবকিছু শিক্ষা দিয়েছেন। কোরআন বলছে দাউদ আলাইহিস সালামকে ওয়ালান্না লাহুল হাদিদ, আমি দাউদের জন্য লোহা নরম করে দিয়েছি। কি নরম করে দিয়েছি? কি নরম করে দিয়েছি? না প্লাস্টিক? প্লাস্টিক গলিয়ে দিয়েছি। লোহা লোহা নরম করে দিয়েছি। কেন নরম করে দিয়েছ? কাঁটা চামচ তৈরি করে মুরগি খাওয়ার জন্য, পোড়া মুরগি খাওয়ার জন্য, দই খাওয়ার জন্য। আল্লাহ বলছেন না, ওয়ালান্না লাহুল হাদিদ, আমি দাউদের জন্য লোহা নরম করে দিয়েছি। রব্বুল আলামিন তুমি কেন লোহা নরম করতে গেলা? লোহা দিয়ে কি হবে? আল্লাহ বলছেন আনিমাল সাবিগাত, আনিমাল সাবিগাত। সাবিগাত মানে কি? সাবিগাত মানে হচ্ছে একেবারে লৌহ বর্ম। সাবিগাত মানে কি? লৌহ বর্ম, তাও ছোটখাটো না, একটা পুরো দেহ ঢেকে যায়, এরকম লৌহ বর্ম তৈরি করো। কে বলেছেন? লোহা নাজিল করেছেন, নরম করেছেন কিসের জন্য? লৌহ বর্ম তৈরি করার জন্য। তারপরে আল্লাহ বলছেন আকাদ্দির ফিস সারদে। হাফেজ সাহেবরা আজকে পাঠিয়ে দিয়েছেন, তাজা হাফেজ, ওদেরকে জিজ্ঞেস করবেন আকাদ্দির ফিস সারদে, লোহার পোশাক বানাও, তারপরে ভালো করে আটকাও, মাপটা ঠিক মতো দাও, লোহার বুতামগুলো ভালো করে লাগাও, যেন যুদ্ধের সময় ছিটকে না যায়, খুলে না যায়। এর কারণে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা পুরা সূরাই দিয়েছেন লোহা। কোরআন বলছে লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমি রসুলদেরকে পাঠিয়েছি বাইয়িনাত সহকারে, কিতাব দিয়েছি, বাইয়িনাত দিয়েছি, হিকমা দিয়েছি। ওয়া আনজালনা মাহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসতে, তাদেরকে কিতাব দিয়েছি, মিজান দিয়েছি, ইনসাফ দিয়েছি, যাতে করে ইনসাফ কায়েম করতে পারে। এতক্ষণ যা বললাম, চুরি বন্ধ করতে পারে, জেনা ব্যভিচার বন্ধ করতে পারে, মানুষের বংশ সংরক্ষণ করতে পারে, খুন খারাপি বন্ধ করতে পারে, ধর্ষণ বন্ধ করতে পারে, মাদক বন্ধ করতে পারে। সেজন্য আমি কিতাব দিয়েছি। কিন্তু জেনে রাখো, সবাই যে কিতাব দিয়ে ভালো হবে এমন কথা নয়। একজন লোকের একটা হাতে ফোসকা পড়েছে, ফোসকা গেছে ডাক্তারের কাছে, ডাক্তার মলম দিয়ে বলে 1 সপ্তাহ লাগান, পরে আসেন। 1 সপ্তাহ পরে আসলো, কাজে ভালো হয় না, লাগাও। এবারে দিল অ্যান্টিবায়োটিক, 1 মাস পরে আসো, 1 মাস পরে আসলো, কাজ হয় নাই, দেখে আরো বাড়তি আছে। এইবারে ডাক্তার পরীক্ষা করলো, ল্যাবে দিল, পরীক্ষা করে বলল ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার। এখন তোমার এই অঙ্গ কেটে ফেলতে হবে, নতুবা বাকি অংশের মধ্যে ক্যান্সার ছড়াবে। এখন আর মলম দিলে কাজ হবে না, অ্যান্টিবায়োটিক দিলে কাজ হবে না। তোমার এই ক্যান্সার যুক্ত অঙ্গ কেটে ফেলে তোমার দেহ থেকে বিচ্ছিন্ন করতে হবে, নইলে বাকি দেহটাও আক্রান্ত হয়ে যাবে, মরে যাইবা। বাড়ি যাও, 5 লাখ টাকা নিয়ে আসো। লোকটা বাড়ি গেল, জমি বিক্রি করলো, গরু বিক্রি করলো, 5 লাখ টাকা নিয়ে আসছে। ইমাম সাহেব হুজুরের কাছে 500 টাকা দিয়ে দোয়াও করাইছে, হুজুর একটু দোয়া করবেন। কি জন্য? ভালো করে যেন কাটতে পারে, আমার হাত কেটে ফেলে দিবে, যেন ভালো করে কাটতে পারে, সেই জন্য দোয়া করেন। ডাক্তারের কাছে এসে টাকা দিল, 5 লাখ টাকা তুলে দিল। ডাক্তার টাকাটা পেয়ে তাকে অপারেশন রুমে নিয়ে গেল, হাতটা কেটে কবজি থেকে বিচ্ছিন্ন করে দিল। আজ পর্যন্ত কোনো বিবেকবান মানুষ দূরের কথা পাগলও প্রশ্ন করে নাই, ডাক্তার তার রুমের ভেতরে কেন একটা সুস্থ মানুষের অঙ্গটা কেটে বিচ্ছিন্ন করে ফেলল। কারণ সবাই জানে এই ক্যান্সার যুক্ত অঙ্গ কেটে বিচ্ছিন্ন না করলে গোটা দেহ ক্যান্সার ছড়িয়ে পড়বে, ধ্বংস হয়ে যাবে। গোটা অংশ বাঁচাতে হলে এই ক্যান্সার যুক্ত অঙ্গ কেটে ফেলতে হবে। এজন্য কারো কোনো প্রশ্ন নেই। ও মুসলমান, এবারে তুমি বুঝো আল্লাহর কালামকে, কোরআনকে বোঝার চেষ্টা করো। একটা ডাক্তার যে একজন মানুষের দেহ নিয়ে চিন্তা করে, আল্লাহর কাছে গোটা পৃথিবীর মানুষ একটা দেহ, একটা শরীরের মতো। কোরআন বলছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদে ফাকান্নামা কাতালান নাস জামিআ, যে ব্যক্তি কোনো একটা মানুষকে অন্যায়ভাবে খুন করলো, সেজন্য গোটা বিশ্বের মানুষকে খুন করলো। আমান আহিয়াহা, পক্ষান্তরে যে ব্যক্তি একটা মানুষকে অন্যায় খুনের হাত থেকে বাঁচালো, ফাকান্নামা আহিয়ান নাস জামিআ, সেজন্য গোটা বিশ্বের মানুষকে বাঁচালো। গোটা বিশ্বের মানুষ ইসলামের কাছে একটা দেহ সমতুল্য। একটা দেহের মধ্যে যদি ক্যান্সার হতে অপারেশন করতে হয়, ঠিক তেমনি ভাবে গোটা বিশ্বের মানবতার মধ্যে কিছু মানুষ আছে ক্যান্সার। এই মানুষগুলোকে কোরআনের মলম দিয়ে কাজ হয় নাই, অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ হয় নাই, ইনসাফ বুঝিয়ে কাজ হয় নাই। এবারে আল্লাহ রাব্বুল আলামিন এদের পরামর্শ অপারেশন করার জন্য, পৃথিবী নামক দেহের থেকে বিচ্ছিন্ন করার জন্য, এদেরকে কবর দেওয়ার জন্য যে অপারেশন করার জন্য যন্ত্র দরকার, সেটা হচ্ছে লোহা। আল্লাহ এবারে বলছেন ওয়া আনজালনাল হাদিদ, আমি নাযিল করেছি লোহা, ফিহি বাসুন শাদীদ, এর মধ্যে যে প্রচন্ড ক্ষমতা। প্রচন্ড ক্ষমতা হলো কি করে? তখন তো তীর তরবারি আর বর্ষা ছিল। আল্লাহ তাআলা বলছেন নবী শুধু ওই যুগের যোগ্য নয়, প্রচন্ড ক্ষমতা। বর্তমানে দেখতে পাচ্ছ স্থলে যুদ্ধ করার জন্য ট্যাঙ্ক তৈরি করা হচ্ছে, সুপার ট্যাঙ্ক তৈরি করা হচ্ছে, আকাশে যুদ্ধ করার জন্য জেট বিমান তৈরি হচ্ছে, সাগরে যুদ্ধ করার জন্য সাবমেরিন তৈরি হচ্ছে। ফিহি বাসুন শাদীদ, প্রচন্ড ক্ষমতা এই লোহার মধ্যে আছে। আমানাফিউল লিন্নাস ওয়া লিয়ালামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব। আল্লাহ তাআলা দেখে নিতে চান কারা এই লোহার মাধ্যমে আল্লাহ রাসূলকে সাহায্য করতে চায়। সেই কারণে আল্লাহ লোহা নাজিল করেছেন। মুসলিমদেরকে লোহার খনি দিয়েছেন, স্বর্ণের খনি দিয়েছেন, অর্থের খনি দিয়েছেন, পেট্রোল দিয়েছেন, মানব খনি দিয়েছেন, ম্যান পাওয়ার দিয়েছেন, যুদ্ধ করার জন্য যা লাগে সব দিয়েছেন। এরপরে বলছেন ওয়া আইদ্দু লাহুম
মাস্তাতাতুম মিন কুওয়া। ও মুমিন, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো, কোরআন বিশ্বাস করে থাকো, এবারে সূরা আনফালের 60 নম্বর আয়াতে বলছেন ওয়াআইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। তোমরা ওই শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কুওয়া অর্জন করো, শক্তি অর্জন করো। কুওয়া দুই রকম আধ্যাত্মিক শক্তি, যেটা সাহাবায়ে কেরামদের ছিল। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরে ঈমানের বীজ রোপণ করা হয়েছিল। আর 2 নাম্বার, তারা প্রশিক্ষণ নিয়েছিল, হাদিদ ব্যবহার করেছিল। ওয়া আনজালনাল হাদিদ ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল। তোমরা ঘোড়া প্রস্তুত করো, অশ্বারোহী বাহিনী তৈরি করো। অশ্বারোহী বাহিনী তৈরি করতে বলছে কাদেরকে? সেই মক্কার হিজরত করে গেছে, কিছুই নেই, বাড়িঘর ত্যাগ করে চলে গেছে। মদিনার লোকদের অবস্থা হচ্ছে ক্ষুধার্ত থেকে অন্যকে খাওয়ায়। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারপরে বলছে না, অশ্বারোহী বাহিনী তৈরি করো। অশ্বারোহী বাহিনী, একটা দুইটা ঘোড়া হলে বাহিনী হয় না। এরপরে ঘোড়ার পিঠে ছোঁয়ার দরকার, ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া দরকার, ঘোড়ার পিঠে জিন বসাতে হবে, ঘোড়ার পায়ে নাল বসাতে হবে, এমনিভাবে ঘোড়ার জন্য ঘাস খাওয়াতে হবে। এত কিছু আমরা কোথায় পাবো? আল্লাহ বলছেন যেথায় পাও করো। ওয়াআইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল। অশ্বারোহী বাহিনী তৈরি করো। ও রব্বুল আলামিন, তুমি আমাদেরকে শক্তি অর্জন করতে কেন বলছো, আবার অশ্বারোহী বাহিনী তৈরি করতে কেন বলছো? আমরা তো তাসবিহ তাহলিল করি, আমরা তো ফেরেশতাদের মতো বলি ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো দোয়া করতেছি। আল্লাহ বলেন না, তোমাদের নবী তো খোলে দোয়া করেন নাই, দোয়া করেছেন বদরের ময়দানে, যুদ্ধের ময়দানে বসে, দোয়া করেছেন উহুদের ময়দানে, দোয়া করেছেন হুনাইনের ময়দানে। তোমার চেয়ে তোমার নবীর মর্যাদা আমার কাছে অনেক বেশি। তোমার নবী যদি রাস্তা দিয়ে চলতে চায়, আমি মেঘ দিয়ে ছায়া দেই। তোমার নবী পেশাব করতে গেছে, খেজুর গাছ দৌড়ে এসে তাকে আড়াল করে দিয়েছে। তোমার নবীর সামনে বসে কেউ জোরে জোরে কথা বলছে, আল্লাহ তাআলা ওহী নাযিল করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোদের জীবনের যত নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিহাদ, কিতাল সব বরবাদ হয়ে যাবে, টের পাবি না। আবার কেউ নবীকে ডাকছে ইয়া নবী, ইয়া রাসূল বলে, আল্লাহ বলেন খবরদার, আমার নবীর সঙ্গে বেয়াদবি করবি না। লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। তোরা একে অপরকে যেরকম ডাকিস, খবরদার আমার নবীকে সেরকম বেয়াদবি মার্কা ডাকবি না। দেখুন আমি কেমনে ডাকি, আমি ডাকি ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। খবরদার আমার নবীকে এরকম ডাকাডাকি করবি না যেরকম তোরা একে অপরকে ডাকিস। আবার নবীর সামনে জিবরাইল কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছেন, নবী কোরআনকে মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন। কোরআন বলছে কি সুন্দর করে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। ঠোঁট নাড়াচাড়া করে এতটুকু কষ্ট আপনার করা প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এই ঠেলা সুবহানাল্লাহ বলতে কি বল, আল্লাহ একটা জান্নাতে ঘর বা কি বানাবে, গাছ বানাবেন, এত বড় গাছ 500 বছর দ্রুতগামী ঘোড়া দৌড়ে শেষ করবে না, এই সুবহানাল্লাহ। একটু শক্তি বাড়ান, শক্তি। এই দুর্বল মুমিন দিয়া আল্লাহর কোনো প্রয়োজন। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। যে কথা বলছিলাম, আল্লাহর নবীর সামনে এবারে তিনি কোরআন মুখস্থ করতে লাগলেন। কোরআন বলছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে কষ্ট করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করে নিয়েছি। ফাইদা কারানাহু ফাত্তাবি কুরআনা, আল্লাহর কালাম এখন কোরআন হয়ে গেছে।
ফাত্তাবি কুরআনা। আবার নবী রাতের বেলা তাহাজ্জুদ পড়ছেন, লম্বা লম্বা সূরা পাঠ করছেন, পা ফুলে যাচ্ছে। কি মায়াবী ডাক! আল্লাহ বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য এই কোরআন নাজিল করি নাই। আবার নবী কি সুন্দর করে আল্লাহর নবী আকাশের দিকে মুখ উঠাচ্ছেন, বারবার তাকাচ্ছেন। মদিনায় চলে গেছেন ইচ্ছা কাবার দিকে, মক্কার দিকে ফিরে নামাজ পড়ার। আল্লাহ তাআলা বলছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হে নবী, আপনি বারবার আকাশের দিকে চেহারাটা পল্টি দিচ্ছেন, বারবার চেহারা তাকাচ্ছেন, আমি দেখেছি। ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনার ইচ্ছে হলো কাবার দিকে ফিরে নামাজ পড়ার, আপনি সেদিকে ফিরে যান, আপনাকে অনুমতি দিয়ে দেওয়া হলো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যা চাবেন আপনাকে আমি খুশি করব। আপনি চাইছেন ওমরকে, আমি ওমর দিয়েছি। আপনি চাইলেন হামজাকে, আমি হামজা দিয়েছি। আপনি চাইলেন আবু জাহেলের মুঠের ভিতরে পাথর কথা বলুক, আমি কথা বলে দিয়েছি। আপনি আঙ্গুলের ইশারা করেছেন 4 টুকরো হয়ে যান, আমি 4 টুকরো করে দিয়েছি। আপনার শত্রু আপনাকে বলেছে নির্বংশ, আমি উত্তর দিয়েছি ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার শত্রুই বরং আপনার নির্বংশ। ওরা বলেছে আপনার মৃত্যুর পরে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না। আমি বলেছি ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদা সর্বোচ্চ স্থান দিয়েছি। ওরা আপনাকে মাজনুন বলেছে, পাগল বলেছে। আমি উত্তর দিচ্ছি মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি পাগল নন। আপনাকে ওরা কাহিন বলেছে, শায়ের বলেছে। ওয়ালা বিকাউলি কাহিন ওয়ালা বিকাউলি শায়ের বলে উত্তর দিয়েছি। ওরা বলছে মুহাম্মদ নিজের থেকে বানিয়ে বলে, আমি উত্তর দিয়েছি মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কি সুন্দর ভাবে আর বলছেন। ঠিক আছে, আবার বলল কিছু কিছু বানাইয়া বলে, মিশাইয়া বলে। আল্লাহ বলছেন না, ওয়ালাউ তাকাফফালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। নবীর স্ত্রী খাদিজাও মারা গেছে, চাচা আবু তালেবও মারা গেছে, কারোর সঙ্গে কথা বলার আপনজন নেই। ও জিবরাইল যাও, আমার নবীর স্ত্রী খাদিজা মারা গেল, আবু তালেবও মারা গেছে, কারোর সঙ্গে একটু সলা পরামর্শ করার লোক নেই, একটু আপন কথার বলার কেউ নেই। যাও নিয়ে আসো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি আল্লাহ তার সঙ্গে কথা বলবো। সুম্মা তানাফা তাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ। যতবার নবী যেটা যাচ্ছে ওটাই হয়ে যাচ্ছে। নবীর পরে কোন নবী আসবে কি? বলছে না না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। শুধু তাই না, দুনিয়ার যত ঐতিহাসিক ব্যক্তি আছে, কবি হও, সাহিত্যিক হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, নবী হও, রাসূল হও, ওলি হও, যা হও, প্রত্যেকের জীবনী শুরু হয় জন্ম দিয়ে, শেষ হয় মৃত্যু দিয়ে। আমার নবীর ইতিহাস শুরু হয়েছে আলমে আরওয়াহ রূহ জগতে। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। সব নবীদের রূহগুলোকে সেই রূহ জগতে আল্লাহ একাত্ম করে বলছেন, ও নবী রাসূলরা শুনো, আমি তোমাদেরকে নবুয়ত দিব, রিসালাত দিব, হিকমা দিব, কিতাব দিব, কিন্তু একটা শর্ত আছে। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। আমার শেষ নবী তোমাদের কাছে আসবে। সুম্মা লিতারাখি, সর্বশেষে আসবে। বোঝা গেল এরপর কোনো নবী নাই। সেই নবী যখন আসবে তখন তোমাদের নবুয়ত বাদ হয়ে যাবে, তোমাদের রিসালাত বাদ হয়ে যাবে, তোমাদের সব মুলতবি হয়ে যাবে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। সেই নবীর প্রতি ঈমান আনতে হবে, তাকে সাহায্য করতে হবে। এই অঙ্গীকার যদি করো, আমি তোমাদের নবুয়ত দেব, রিসালাত দেব। ক্বালা আআকরারতুম, বলো তোমরা স্বীকার করছো কি, অঙ্গীকার করছো কি, শপথ বাক্য পাঠ করছো কি, শপথ অনুষ্ঠান হচ্ছে, যদি মেনে নাও তাহলে দিব। সব নবীরা বলল হা হা। ক্বালু
আকরারনা, আমরা সবাই মেনে নিচ্ছি। আল্লাহ বলছেন ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এই নবী দুনিয়াতে আসবেন, ইব্রাহিমকে বলল খানায় কাবা নির্মাণ করো, মাদ্রাসা তৈরি করো। ঈসাকে বললেন ঘোষণা করো আমার প্রধান মেহমান এসে গেছে, অমুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। শুধু তাই না, আমার নবী হিজরত করে কোন জায়গায় যাবেন সেজন্য ইতিহাস বলে তুব্বা বাদশাহ মদিনা আক্রমণ করার জন্য গিয়েছিল। মদিনাবাসী টের পেল, মদিনাবাসী দেখলো বিদেশি লোক আক্রমণ করার জন্য এসেছে, কিন্তু ওরা তো মুসাফের খাবার খায় নাই। মদিনাবাসী ভালো করে খানা পাকাইয়া সেই বাদশাহ তুব্বা এবং তার সৈনিকদের জন্য খাবার নিয়ে গেল। বাদশাহ তুব্বা বলল এটা কেমন কথা, আমি এসেছি ওদের আক্রমণ করে ধ্বংস করার জন্য, আর ওরা এসেছে খাবার নিয়ে। তার সঙ্গে ছিল ইহুদি আলেমরা, বলল কিতাব খোলো, এই জায়গা সম্পর্কে কিছু আছে কিনা দেখো। এবার ইহুদি আলেমরা কিতাব খুলে বলল হা হা, খবরদার এই জায়গায় আক্রমণ করতে যেও না, এই জায়গায় আক্রমণ করে কেউ বিজয় লাভ করতে পারবে না। এটা হচ্ছে নবী আখিরুজ্জামান, সর্বশেষ নবীর হিজরতের জায়গা, আমরা এখানে থেকে যাব, তোমার সঙ্গে আর যাচ্ছি না। বাদশাহ তুব্বা বলল ঠিক আছে তোমরা থাকো, আমি সেই নবীর জন্য একটা ঘর তৈরি করে দিয়ে যাচ্ছি, এই ঘরের চাবি, এ হচ্ছে আমার চিঠি। ওই নবীকে যদি তোমরা তোমাদের জীবদ্দশায় পাও আমার সালাম বলবে, আমার চিঠি দিবে আর ঘরটা বুঝাইয়া দিবে, না পাইলে বংশ পরম্পরা রেখে যাবে। আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, ইতিহাস পড়ুন, আল্লাহর নবীকে সবাই চায় নিজের বাড়িতে নিতে। আল্লাহর নবী বললেন আমার উটকে ছেড়ে দাও, আমার উট ফাইন্নাহা মামুরাতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে যাচ্ছে। আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী বললেন ও বাড়ির মালিক কে আছো, আসো, আমার চিঠিটা আমার কাছে তাড়াতাড়ি দিয়ে দাও। মদিনাবাসী বুঝতে পারলো আমার নবী সত্য নবী, এটা সেই নবী যার নবীর জন্য এতদিন পর্যন্ত আমরা এই বাড়ি পাহারা দিয়েছি। এজন্য মনে রাখতে হবে, তোমরা বলো আল্লাহর নবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে অবস্থান করেছেন, রহমানি বলছেন না, আমার নবীর বাড়িতে আবু আইয়ুব আনসারী অবস্থান করে পাহারাদারি করেছে। কোন নবীর কথা বলছো? সেই নবী এত মর্যাদা, আমি বলতে গেলে সারা রাত্রকাল কোরআন থেকে বলা যাবে। সেই নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, লোহার পোশাক পরে আছেন, হাদিদ পরে আছেন, সাবেগাত পরে আছেন। দুশ্মন দেখলো তাকে তীর দিয়ে আঘাত করা যাবে না, তলোয়ার দিয়ে আঘাত করার কোনো নেই, একটা জোরে তলোয়ার দিয়ে আঘাত করছে, মাথার লোহার টুপি ভেঙ্গে গাল দিয়ে ঢুকে মারির দাঁতে আঘাত করেছে, দুটো দাঁত পড়ে গেছে, আল্লাহর নবীর গালের ভিতরে লোহাটা রয়ে গেছে। যুদ্ধের শেষে একজন লোক সেই লোহাটা বের করার জন্য মারির দাঁত দিয়ে টান দিল, তার দুটো দাঁত পড়ে গেছে, নবীর চেহারা রক্তে রঞ্জিত হয়ে গেল। ও মুসলমান, এবারে তোমাকে জিজ্ঞেস করি, এতক্ষণ পর্যন্ত যেই নবীর মর্যাদা তুমি শুনেছ, এত মায়া, সেই নবীকে যখন তায়েফে মারা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কি? এই নবীকে যখন উহুদের ময়দানে দুশমন তলোয়ার দিয়ে আঘাত করছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন কিনা? ফিরান নাই। কেন ফিরান নাই? সম্পর্ক নষ্ট হয়ে গেছিল নাকি? কোরআন সে উত্তর দিয়েছে, অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই, বলে তাহলে আমাকে এত মারলো, তুমি কেন ফিরাও নাই? তোমার তো ক্ষমতা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে ঢুকে যাইবা? আর তোমাদের প্রতি আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি? মাসাতুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। সেজন্য মনে রাখতে হবে, এই কোরআন একটা সংবিধান। আজকে আমি সে বিষয়ে আলোচনা করেছি। এই কোরআন আসছে সংসদ থেকে পাকের ঘর পর্যন্ত, সব চলবে কোরআন দিয়ে। এই কোরআন তাবিজ লেখার জন্য না, এই কোরআন মুর্দারের খতম করার জন্য না, এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য নবীর রক্ত ঝরেছে। কিয়ামত পর্যন্ত যারা কোরআনকে প্রতিষ্ঠা করতে যাবে তাদের রক্ত ঝরাতে হবে।
স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাকে আগুনের পোড়া খেতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়, তারপরে অলংকার হয় সুন্দরী নারীর গলায় ঝুল। ঠিক তেমনি ভাবে তুমিও যদি জান্নাতের অলংকার হতে চাও, তোমাকে আগুনের পোড়া খেতে হবে, হাতুড়ির বাড়ি খেতে হবে, জেল জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করে তোমাকে পরীক্ষায় পাস করতে হবে। এটা করতে পারলেই তুমি সত্যিকার মুমিন, তুমি সত্যিকার কোরআনের আশিক, কোরআনের তুমি হাফেজ, কোরআনের ধারক। তোমার সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, লাউ জুইলাল ইহাব কোরআন ফি ইহাবিন, যদি কোরআনকে একটা কাঁচা চামড়ায় ঢুকিয়ে দেওয়া হয়, সুম্মা উলকিয়া ফিন নার, এরপরে আগুনে নিক্ষেপ করা হয়, মা আহরাকাহুল্লাহ, আল্লাহ সেটা আগুনে জ্বালাবেন। আর একটা কথা আছে, লাম ইয়াহতারিকুন নার, আগুন তাকে পোড়াবেন। আপনি এখন একটা কোরআন শরীফ নিয়ে কাঁচা চামড়ায় ঢুকিয়ে আগুনে ফেলে দিলেন, এ অর্থ না। এর অর্থ হচ্ছে, একটু আগে শুরুতে যে দেখেছেন, যারা কোরআনকে হেফজ করে কাঁচা চামড়ার ভিতরে ঢুকিয়েছে, কোরআনকে হেফজ করে কাঁচা চামড়ায় ঢুকিয়েছে, এই কোরআন যদি ঠিক মতো হাফেজেরা রক্ষা করতে পারে, এর জন্য কাজ করতে পারে, আল্লাহর ওয়াদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনে জ্বালাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের কথা বুঝা আমল করার তৌফিক দান করুন। আমিন। আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়, আসলে আমি এত রাত ওয়াজ করতে পারি না, সব জায়গায় বলে দিই যে আমাকে ইশার পরে বা মাগরিব পরে সময় দিতে, কিন্তু ওই যে সর্বশেষ দিয়ে দেয়, আমার হার্টের সমস্যা হয়, প্রেশার সমস্যা হয়, এই জন্য কেমন যেন অসুবিধা হচ্ছে। আমি দোয়া চাই, একটা মেশিন যদি এক জায়গায় পড়ে থাকে এক যুগ কেমন। তো আমি তো এক যুগ ছিলাম এক জায়গায় কারাগারে বন্দি, এর মধ্যে আবার বরগুনা কারাগার আমাকে পায়ে বেরি লাগাই রেখে, বেরি, মোটা মোটা বেরি, অসোজা করা যায় না। এই জালিম, যুগে যুগে জালিমরাই অত্যাচার করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে খুব সহজে মারেন না। ফেরাউনকে আল্লাহ চুবিয়ে মেরেছেন, নমরুদকে কেমনে মারছে? আরে মশা দিয়ে মারলে হবে নাকি? মশা দিয়ে মারছে নাকি? কি দিয়ে? জুতা বললে হবে না, তারপরে কি? আরে খড়ম দিয়ে। প্রথম দিকে মারছে জুতা দিয়ে, কিন্তু এরপরে আস্তে আস্তে ওরা শক্তিশালী হয়েছে, এরপরে কাঠের খড়ম দিয়ে পিটিয়েছে, তারপরে অভাবে বাড়তে হয়েছে, মরতে হয়েছে। আবু লাহাব কেমনে মরেছে? বাদশাহ আব্রাহা কেমনে মরেছে? আব্রাহা ওই সেই পাখির পাথরে ওইখানে মারা যায় নাই, ওটা ওখানে গেছে, ফিরে গেছে, পচে গলে মরেছে। সৈন্যরা ওখানে মরেছে। বোঝা গেল যুগে যুগে ফেরাউনের সৈনিকরা মাঠে মারা যায়, আর ফেরাউনরা অপমান হয়ে পচে গলে তারপরে মরে। এখন বুঝছেন হাসিনার পালানোর রহস্যটা কি? আল্লাহ কেন পালাইতে দিলেন? ও যদি ওর বাপের মতো মরত, ও তো কিছু দেখতো না। আল্লাহ তারও দেখাইলেন কিভাবে ওর বাড়িঘর ভাঙ্গা হলো, কিভাবে ওর বিরুদ্ধে জুতা মিছিল করা হয়, কিভাবে ওকে ওর রান্না করা খাবার সবাই চাবাইলো, ওরে পায় না, ওরে পেলে ওরে চাবাইত। সেই জন্য মনে রাখবেন, যুগে যুগে কোরআনকে যারা ধ্বংস করতে ইচ্ছেছে, কোরআন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ধাক্কা দিলে পাহাড় ভাঙ্গে না, কি ভাঙ্গে? মাথা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা করার তৌফিক দান করুন। আমিন। আমাদের জান, মাল, ইজ্জত, আবরু, আমাদের জীবন মরণ সবকিছু আল্লাহ তার দিনের জন্য কবুল করেন। আমিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।